চৌঠা নভেম্বর থেকে কিন্তু এসআইআর শুরু হচ্ছে আমাদের রাজ্যে, এবং যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন ইনোমারেশন ফর্ম, এই ফর্মটা কিন্তু প্রত্যেক বিএলও আপনার বাড়িতে বাড়িতে কিন্তু দিয়ে আসবে, ঠিক আছে। এবং এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এই ইনোমারেশন ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে, এর সঙ্গে কী কী ডকুমেন্টস দিতে হবে, আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। যদি এই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনার এই ফর্ম ফিল আপ সম্পর্কে এবং কোন কোন ডকুমেন্টস এর সঙ্গে দেবেন, তাহলে কিন্তু আপনার আর কোনো জিজ্ঞাসা আশা করি থাকবে না। চলুন এবার শুরু করি। এই ইনোমারেশন ফর্মটা কিন্তু 4 তারিখ থেকে বিএলও আপনার বাড়িতে পৌঁছে দেবে। এটা কিন্তু একটা ডেমো ইনোমারেশন ফর্ম আপনাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে। প্রথমে দেখতে পাচ্ছেন যে কটি ঘর আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরগুলো এখানে থাকবে। বলছে এপিক নেম অ্যান্ড অ্যাড্রেস, অর্থাৎ যার নামে অর্থাৎ যার ভোটার কার্ড আছে তার একটা ছবি কিন্তু এখানে লাগানো থাকবে, তার সিরিয়াল নাম্বার এখানে দেওয়া থাকবে, একটা কিউআর কোড, কিন্তু আলাদা আলাদা ভোটার কার্ডের লোকের আলাদা আলাদা কিউআর কোড থাকবে। ওল্ড ফটো, অর্থাৎ আপনি যখন ভোটার কার্ড করেছিলেন তখন আপনার যে ফটোটা ছিল সেই ফটোটা লাগানো থাকবে, এবং পাস্ট কারেন্ট ফটো, এখানে কিন্তু বর্তমানে একটা কারেন্ট ফটো আপনাকে কিন্তু এখানে লাগাতে হবে, ঠিক আছে। অর্থাৎ নতুন একটা ফটো এখানে লাগাতে হবে। কিন্তু এখানে যেগুলো ঘর দেখতে পাচ্ছেন, এই 4টে ঘর, এগুলো কিন্তু অটোমেটিক থাকবে। অর্থাৎ আপনি যখন ভোটার কার্ড করেছিলেন তখনকার ছবি, তার সিরিয়াল নাম্বার, তার একটা কিউআর কোড এবং ওল্ড ফটো, নতুন একটা ভোটার কার্ড আপনাকে এখানে কিন্তু লাগাতে হবে, ঠিক আছে। এবার চলুন আসুন ফর্ম ফিল আপের দিকে। ফর্ম ফিল আপে দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থ, অর্থাৎ যার নামে এই ফর্মটা দেওয়া হয়েছে তার ডেট অফ বার্থ কিন্তু এখানে লিখতে হবে, তার আধার কার্ড নাম্বার এখানে লিখতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে প্রত্যেকে, এবং ফাদার অ্যান্ড গার্জিয়ান নেম, অর্থাৎ আপনার ভোটার কার্ডের যে গার্জিয়ান নেমটা আছে সেই গার্জিয়ান নেমটা আপনি দেবেন। এবং বলছে ফাদার গার্জিয়ান এবং তার এপিক নাম্বার, অর্থাৎ আপনার যে গার্জিয়ানটা আছে তার এপিক নাম্বার, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা আপনার কিন্তু এখানে বসাতে হবে। মাদার নেম, অর্থাৎ আপনার মায়ের নাম কিন্তু এখানে বসাতে হবে। মাদার এপিক নাম্বার, অর্থাৎ তার মায়ের যে ভোটার কার্ডের নাম্বার সেটা এখানে বসাবেন। স্পাউস নেম, যদি এই ফর্মটা একটা ছেলের হয় তাহলে স্পাউস নেমের এখানে তার ওয়াইফের নাম লিখবেন, এবং এই ফর্মটা যদি একটা মেয়ের হয় তাহলে স্পাউস নেমের এখানে তার হাজব্যান্ডের নাম লিখবেন। আশা করি স্পাউস নামটা ক্লিয়ার, এবং স্পাউস নেমের এখানে তার ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে। এবার বলুন এইটুকের মধ্যে কার কী সমস্যা। আশা করি এইটুক ফিল আপ করার মধ্যে কারো কোনো সমস্যা থাকার কথা না। এটা কিন্তু আপনার নিজস্ব বিবরণ, অর্থাৎ আপনার বিবরণটা কিন্তু এখানে দিতে হবে। কথা হলো সবারই প্রবলেমে যে এইটা কেউই বুঝতে পারছে না। এটা আমি একটু জুম করে দেখাই। বলছে ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেক্টর রোল অফ দ্য লাস্ট এসআইআর, অর্থাৎ লাস্ট যে এসআইআর 2002 সালে আমাদের রাজ্যে হয়েছিল, যদি আপনার এটা কিন্তু তাদের কিন্তু সেই ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। এই যে ফর্মটা যদি 2002 সালে এসআইআরে আপনার ভোটার লিস্টের নাম থেকে থাকে তাহলে আপনি এইটা ফিল আপ করবেন। যদি না থেকে থাকে, অর্থাৎ 2002 সালের পরে ভোটার লিস্টে যদি আপনার নাম উঠে থাকে তাহলে কিন্তু এইটুকু জায়গা কিন্তু আপনি কিছু লিখবেন না, ঠিক আছে। 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম উঠেছিল শুধুমাত্র তাদের জন্য এইটুকু, এবং 2002 সালের পরে যাদের ভোটার লিস্টে নাম এসছে তাদের জন্য এইটুকু, ঠিক আছে। অর্থাৎ আমি এটাও বলে দিই, 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম উঠেছিল বা ছিল তাদের ক্ষেত্রে কী কী লিখতে হবে, তার নাম লিখতে হবে, তার এপিক নাম্বার এখানে লিখতে হবে, রিলেটিভ নেম, অর্থাৎ সেই সময় তার যে গার্জিয়ান যে ছিল তার নাম এখানে লিখতে হবে, রিলেশনশিপ, অর্থাৎ তার সাথে তার কী সম্পর্ক সেটা লিখতে হবে, তার ডিস্ট্রিক্ট লিখতে হবে, তার স্টেট লিখতে হবে, তার কিন্তু বলছে যে সেই সময় যে কোনো স্টেটের নাম্বার বা অ্যাসেম্বলি ছিল সেইগুলো ঠিক সেই সময় হয়তো এখন পরিবর্তন হতে পারে, অনেকের কিন্তু বুথ নাম্বার এখন চেঞ্জ হয়েছে, অনেকেই বুথ, ঠিক আছে, কোনো স্টেট চেঞ্জ হয়েছে সেগুলো চেঞ্জ হতে পারে, কিন্তু সেই সময় যেগুলো ছিল ঠিক সেইগুলো আপনি এখানে কিন্তু দেবেন, ঠিক আছে। অর্থাৎ আপনার সেই সময় বুথ নাম্বার কী ছিল, সেই সময় আপনার কোন বিধানসভার অন্তর্গত ছিল, ঠিক সেইখানকার সিরিয়াল নাম্বার কত ছিল। তো 2002 সালের ভোটার লিস্টে যা আছে সেগুলো দেখে আপনি এগুলো ফিল আপ করবেন। এবার কথা হলো এই পাঁচটা কাদের, তাহলে এই পাঁচটা 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম ছিল তাদের, যাদের 2002 সালের পরে ভোটার লিস্টে নাম এসেছে তাদের জন্য কিন্তু এইটা করতে হবে, ঠিক আছে। এই ফর্মের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হলো এইটুকু ফিল আপ করাটা সবার জন্য চিন্তিত, এবং খুব ধৈর্য সহকারে এবং মাথা খাটিয়ে করবেন, কারণ এইটুকু ফিল আপ যদি ভুল হয়ে যায় তাহলে আপনার ভোটার কার্ডটা কিন্তু কেটে দিতে পারে। দেখুন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যাদের বাবা অথবা মায়ের 2000 ভোটার লিস্টে নাম আছে তাদের কিন্তু আর কোনো ডকুমেন্টস লাগবে না, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দি প্রভিশনাল কলাম ইন দি লাস্ট এসআইআর, এখানে কিন্তু কোনো উল্লেখ করা নেই যে আপনার রিলেটিভ
শুধুমাত্র বাবা মাই হবে। অতএব আপনার যদি বাবা মা 2002 সালের ভোটার লিস্টে নাম না থাকে তাহলে আপনার দাদুর নাম দিতে পারেন। যদি আপনার দাদুর নামও না থাকে তাহলে 4th জেনারেশন, তাহলে আপনার কাকা বা জেঠুর নাম কিন্তু আপনি এখানে দিতে পারবেন। দেখুন এখানে কিন্তু উল্লেখ করা নেই যে আপনার বাবা অথবা মায়েরই 2002 সালে ভোটার লিস্টে নাম থাকলে তাদের রিলেটিভের নাম দিতে হবে, না হলে না। ঠিক আছে, অতএব এখানে যে আবেদন করছে তার নাম, তার এপিক নাম্বার, রিলেটিভ নেম, অর্থাৎ মনে করুন আমার বাবা অথবা মায়ের নাম, যদি আমার বাবার নামে থাকলে তাহলে বাবার নাম দিলাম, যদি বাবা অথবা মায়ের নামে না থাকে তাহলে আমার দাদুর নাম দিতে পারে, যদি দাদুর নামেও না থাকে তাহলে আপনি আমার জেঠু বা কাকার নাম যদি থাকে তাহলে তার নাম দিতে পারে। ঠিক আছে, রিলেশনশিপে যা হবে তাই হবে, যদি দাদু থাকে দাদু, বাবা থাকলে বাবা, মা থাকলে মা, কাকা থাকলে কাকা, জেঠু থাকলে জেঠু, সেই রিলেশনশিপটা আপনি এখানে লিখে দেবেন এবং ডিস্ট্রিক্টটা লিখবেন আপনি যে ডিস্ট্রিক্টে বর্তমান বসবাস করছেন, স্টেট এবং অর্থাৎ অ্যাসেম্বলি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার, সেটা আপনার ভোটার কার্ড দেখে দেখে আপনি লিখে দিতে পারবেন। ঠিক আছে, আশা করি এই ব্যাপারটুকু ক্লিয়ার। এই যে রিলেশনশিপটা কী হবে, অর্থাৎ রিলেশনশিপে আপনার বাবা অথবা মায়ের নাম যদি নাও থাকে তাহলে আপনার দাদুর নাম, যদি দাদুর নাম না থাকে, কাকা বা জেঠুর নাম থাকে তাহলে তাদের নাম দিলেও কিন্তু হবে। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার সবার। এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে সাইনের জায়গা আছে, অর্থাৎ সে সাইন করবে, যদি সাইন না করতে পারে সে টিপ সইটা এখানে কিন্তু দেবে এবং নিচে সে ডেটটা কিন্তু এখানে দিয়ে দেবে এবং লাস্টে দেখছেন বিএলও সিগনেচার, সে কিন্তু বিএলও এখানে কিন্তু সিগনেচার করবে। এবার কথা হলো ফর্মটা ফিল আপ করা হলো, আমি বুঝলাম ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস দিতে হবে। চলুন সেই ডকুমেন্টসগুলো আমি এবার একটু দেখে নিই। মনে করুন আপনি এই ফর্মটা ফিল আপ করেন, ফর্ম ফিল আপ করার পরে যদি আপনার 2002 সালের ভোটার লিস্টে আপনার জেঠু, কাকু বা আপনার বাবা অথবা মায়ের নাম থাকে তাহলে কিন্তু কোনো ডকুমেন্টস দিতে হবে না, শুধুমাত্র 2002 সালের ভোটার লিস্টটা দিতে হবে। চলুন সেই ভোটার লিস্টটা কেমন দেখে নিই। দেখতে পাচ্ছেন এটা কিন্তু 2002 সালের ভোটার একটা লিস্ট। ঠিক আছে, মনে করুন আপনার যে বাবা অথবা মা বা জেঠু বা কাকু বা দাদু যার নামটা আপনি রিলেশনশিপে দিয়েছেন তার নামটা রাধা দাস। ঠিক আছে, রাধা দাস, অর্থাৎ সেটা আপনি এখানে একটা গোল চিহ্ন দিয়ে দেবেন, কারণ এখানে তো অনেকের সিরিয়াল থাকে। এবার সেই পৃষ্ঠাটা আপনি ডাউনলোড করবেন, সেই পৃষ্ঠাটা ডাউনলোড করে ওই ফর্মের সঙ্গে আপনি অ্যাড করে দেবেন যদি রিলেশনশিপে 2002 সালের ভোটার লিস্টে কারো নাম আপনার যদি না থাকে। যদি মনে করুন এবার বলি যাদের ভোটার কার্ড 2002 সালের পরে হয়েছে, তার বাবার নামও 2002 সালের ভোটার লিস্টে নেই, তার দাদুর নাম নেই, তার কাকার নাম নেই, তার জেঠুর নাম নেই, তাহলে সে কী করবে? তাহলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে 12টি ডকুমেন্টস বলেছে সেই 12টি ডকুমেন্টসের যে কোনো একটা ডকুমেন্টস এর সঙ্গে কিন্তু অ্যাড করতে হবে। চলুন সেই 12টি ডকুমেন্টসের মধ্যে কী কী আছে সেগুলো একটু দেখে নিই। এটাই হলো সেই 12টি ডকুমেন্টসের নথি। এর মধ্যে যে কোনো একটা নথি যদি আপনার 2002 সালে আপনার বাবা, মায়ের বা জেঠু বা কাকুর কারো নাম থাকে না থাকে তাহলে এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে কিন্তু দিয়ে দিতে হবে। যদি আপনি মাধ্যমিক পাস হন মাধ্যমিক পাস দিতে পারেন, আপনি SC ST OBC হলে তার কাস্ট সার্টিফিকেট দিতে পারেন, পাসপোর্ট থাকলে দিতে পারেন। ঠিক আছে, এখানে কিন্তু যে 12টি ডকুমেন্টস আমি একটা ভিডিওর মাধ্যমে সেটা জানিয়ে দিয়েছি, না দেখলে সেই ভিডিওটা দেখে নেবেন। এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনি দেবেন তাহলে কিন্তু আপনার SIR কমপ্লিট, আপনার ভোটার কার্ড কাটবে না। আশা করি ভিডিওটি দেখার পর আপনাদের আর কোনো সমস্যার কথা না। এরপরেও যদি কারো কোথাও সমস্যা হয় সে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সেখানে আপনার উত্তর দিতে। সবার জন্য ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।